আসসালামু আলাইকুম। আজ কোথায় যাচ্ছি? আজ যাচ্ছি কোথায় সেটা নিজেরাই দেখে নেন। আসলে কালকে আমি রংপুরের উদ্দেশ্যে রওনা হব ডোমার থেকে। যার জন্য ভাবলাম একটু আ গাড়ির যে প্রাণ ভোমরাতে সেটা নেই। প্রতিদিনই তো চলাফেরা করি। রাস্তায় উঠি, আবার ফিরেও আসি আল্লাহর রহমতে। কিন্তু আজকের যাত্রা একটু অন্যরকম। আজ আমি রওনা হচ্ছি একটা নতুন অভিজ্ঞতায়। শুধুমাত্র ঘোরাঘুরির জন্য নয়। এই যাত্রাটা আমার কাছে অনেকটা নিজের ভেতর ডুব দেওয়ার মতো। ট্যুর মানে শুধু জায়গা বদল নয়, ট্যুর মানে সবসময়ের সাথে ছুটে চলা, আমি মনে করি। নতুন কিছু শিখতে পারবো, নতুন কিছু শুনতে পারবো, নতুন কিছু আবার শিখতেও পারবো, দেখতেও পারবো। আর তার জন্য চাই প্রস্তুতি, শরীর, মন আর বাইকের। বাইকের যেন প্রাণ, সেই প্রাণই কি? তেল। তাই কোনো ট্যুর শুরু করার আগে বা কোথাও যাওয়ার আগেই আমি আসলে তেলটা সবসময় আমার বাইকের মধ্যে নিয়ে রাখি। আমি ডোমার পাম্প থেকে তেল নেই, অকটেনটা ব্যবহার করি। এতে আমি কমফোর্ট ফিল করি আর এখানকার অকটেনটা আসলেই ভালো। যতই দূর দূরান্তের যাই না কেন আমি অকটেনটা সবসময় নিজ এলাকা থেকেই নিতে কমফোর্ট ফিল করি আর এখানকার অকটেনটা আসলেই ভালো। অনেকেই ভাবে যে এটা শুধু তেল নেওয়া, কিন্তু ব্যাপারটা সেরকম না। আমার কাছে এটা একটা রিচুয়াল, একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে আমি আমার বাইকটাকে জিজ্ঞাসা করি, "তুই রেডি?" আর মনে হয় সে তার গভীর থেকে গভীর গর্জনে বলে ওঠে, "চল, একসাথে পথটা জয় করি।" তেলের সুগন্ধ, বাইকের হালকা কম্পন আর সামনের রাস্তা, সব কিছু মিলে অন্যরকম উত্তেজনা তৈরি করে। ট্যাঙ্ক ফুল হলে মনে হয় শুধু বাইক না, আমার মনও যেন ভরে উঠল। একটা ফিলিং স্টেশন, একটা টান, যে কোনো কিছুই হতে পারে আজকের রাস্তায়। এই ট্যুর আমি শুধু জায়গা দেখতে বের হই নাই, আমি বের হয়েছি জীবনটাকে একটু থামিয়ে, একটু দূর থেকে তাকাতে। শহরের কোলাহল, কাজের চাপ, প্রতিদিন একই রুটিন, সব কিছুর বাইরে যেন নিঃশ্বাস নিতে। রাস্তায় অনেক কিছু অপেক্ষা করছে, চেনা মানুষ, অচেনা মানুষ, প্রকৃতি, অপূর্ব রূপ, ছোট ছোট গল্প আর কিছু মুহূর্ত যা হয়তো সারা জীবনের স্মৃতিতে থেকে যাবে। আজকের এই তেল নেওয়া হয়তো ছোট একটা কাজ, কিন্তু এটাই তো শুরু। এই এক বোতল তেলেই ভর করে শুরু হচ্ছে আমার আজকের ট্যুর। আর এই যাত্রায় প্রতিটা কিলোমিটার, প্রতিটা বাঁক হয়তো এক একটা নতুন উপলব্ধি নিয়ে আসবে। হেলমেট তো পরতেই হবে, গিয়ার চাপতে হবে আর চুপচাপ এই রাইডটাকে এনজয় করতে হবে। দেখা হবে রাস্তায় ইনশাল্লাহ। ডোমার থেকে শুরু হবে আর শেষ যে কথা হবে সেটা জানি না, বাট কিছু একটা আসতে চলেছে। এই যে জায়গাটা দেখছেন সেটা হচ্ছে ডোমার বাজারের মধ্যেই। আসলে এই জায়গাগুলো অনেক জ্যাম থাকে, আপনারা তো সবাই দেখলেন কী রকম জ্যাম থাকে। আজকে চিন্তা করছি এই যে ভিডিওটা, এটা কোনো কাটসাট হবে না, একদম র ভিডিও হবে, জাস্ট ভয়েসটা দিই এবং পথ চলা শুরু করি। আচ্ছা, ট্যুরে যাওয়ার আগে কিছু কিছু জিনিস, বা ট্যুর বলেন বা লং ট্যুর বলেন বা বাড়ির আশেপাশে বলেন, গাড়ি চালানোর আগে কয়েকটা জিনিস আপনাকে সবসময় নজরে রাখতে হবে। সেটা হচ্ছে, এক, সর্বপ্রথম যেটা সেফটি ফিচার, আপনি হেলমেট পরেছেন কিনা। দুই, সেফটি গার্ড হলে আরও বেশি ভালো হয়। তিন, আপনার গাড়ির প্রতিটা ব্রেক প্রপারলি কাজ করছে কিনা, সামনের ব্রেক, পিছনের ব্রেক, আপনার চেন লুপ করা আছে কিনা, চেনটির মতো টাইট দেওয়া আছে কিনা, আপনার হেডলাইট জ্বলছে কিনা, আপনার সাইড লাইট জ্বলছে কিনা, আপনার যে মিরর, লুকিং গ্লাস যেটাকে আমরা বলি, সেই জায়গাটা, সেই গ্লাসগুলো পারফেক্টলি আপনি ঠিক করে রাখতে পারছেন কিনা। এই প্রত্যেকটাই একটা ট্যুরে যাওয়ার আগে বা বাড়ির আশেপাশে যদি ঘুরতেও যান, তবে এই জিনিসগুলো আসলে মাথায় রাখা উচিত, কারণ এই সব কিছু মিলেই আমরা রাস্তায় চলি। আর মহান আল্লাহ তাআলার প্রতি অবশ্যই অবশ্যই তার কাছে সবসময় সাহায্য যাবেন, যেন আল্লাহ আপনাকে যেভাবে সহি সালামতে বাসা থেকে বের করে নিয়ে আসলো, সহি সালামতে আবার যাতে আপনাকে বাসা ফিরত দিতে পারে, এই জন্য তার কাছে সবসময় সাহায্য চাবেন। সূরা বলবেন, হতে পারে যে কোনো সূরা, সেটা যেটা আপনি ভালো করেন, বিপদের আছে, আপনি যেটা চান সেটা বলেন। শুধু আল্লাহ যদি জিকির করতে চান তাও ভালো করতে পারেন, ইউ ক্যান ডু ইট। আপনার যে যা ধর্মে সে যা ধর্ম নেই। অনেকে আছে বাইকে উঠলে গান শুনে, কানের মধ্যে হেডফোন লাগায় দেয় লং ট্যুরে, এগুলো ঠিক না। দেখেন, আপনি দুই জায়গার উপরে আছেন, হাওয়া, আল্লাহ আপনাকে নিয়ে যাচ্ছে, তার উপরে ভরসা রাখবেন, তাকে খুশি রাখার চেষ্টা করবেন, তাহলে দেখে আপনি সহি সালামতে ইনশাল্লাহ আবার বাসায় ফিরতে পারবেন। বাসায় ফিরেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন যে তিনি আপনাকে সহি সালামতে আবার আপনার বাসা পর্যন্ত, আপনার বাবা মার সামনে পর্যন্ত, আপনার বাবা মার চিন্তা মুক্ত করলো। আর রাস্তা ফাঁকা পাইলেই যে একদম উড়াধুরা টান দিবেন, কখনোই না। আমার সামনে কিন্তু রাস্তা একদম ফাঁকা, আমি কি আমার নিজের মতো করে টানতেছি না, আমি একটা নির্দিষ্ট
গতিসীমার মধ্যে আটকে আছি। আর আমি সবসময় এভাবেই চালাই। এতে দুইটা উপকার হয়। এক, হয়তো বা আল্লাহ তাআলা না চাওয়া পর্যন্ত আপনি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট করবেন না, আপনার মাধ্যমে অন্য কেউ অ্যাক্সিডেন্ট হবে না, আর মাইলেজটাও ভালো পাবেন। তাই সবসময় চেষ্টা করবেন যতটুকু আপনার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন বাইক ততটুকু নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন। কখনোই কাউকে দেখানোর জন্য ওভার স্পিড, ওভারটেকিং বা রিস্ক ওভারটেকিংগুলো করবেন না। আচ্ছা, আমি এখানে তেল নিতে চলে আসি, অনেক বকবক করলাম। আসলে এসে দেখি যে এখানে একজন ভদ্রলোক গাড়িতে তেল নিচ্ছে, টাকা নিচ্ছে। আসলে পাম্পে আসলে ঢাকায় তো পাম্পে গেলে 1-2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। তাও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা যে এলাকায় থাকি সেখানে যখন যাই তখন সামনে সেরকম কোনো যানবাহন থাকে না, যার কারণে সময়টাও কম লাগে। আমি একটু স্কিপ করতেছি। তো যাই হোক, সামনের মানুষটা চলে গেছে। এখন আমি আবার তেল নিব। আসলে আমি তেল নিতে চাচ্ছি যে কত টাকা নিব সেটা দেখতেছিলাম। আর আমি তো সবসময়, আপনারা জানেন যে আমি তেল সবসময় নেওয়ার পরে লাস্টে কিছু মানে খুচরি রাখি। আজকে যেমন নিছি 303 টাকার তেল। এটাতে আমার কমফোর্ট মনে হয়, মানে আমার কেন জানি মনে হয় যে 300 টাকা বা যখন এই ধরনের বড় তেলের মানে বড় অ্যামাউন্ট নিতে যাব তখন এই যে মানে পয়েন্ট রাখলে হয়তো বা তাদের কোনো কাজ করার কোনো বুদ্ধি থাকে না, আর আমিও তেলটা হয়তো প্রপারলি পাই। মানে এটা আমার নিজস্ব অভিজ্ঞতা বা নিজস্ব চিন্তা ভাবনা আর কি। এটা যে হতেই হবে বা এরকমই হবে সেরকম কিছু না। তো যাই হোক, তেল নিচ্ছি। আর তেল নেওয়ার সময় আসলে আমার মনটা একদম ফুরফুরা হয়ে যায়। আর আরেকটা কথা, বাবার টাকায় তেল নেওয়া আর নিজের ইনকামের টাকায় তেল নেওয়া দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনার বাবার কাছ থেকে ঘ্যানে করতে হবে না। আপনার নিজে ইনকাম করে যখন 1 লিটারও তেল নেবেন সেটার মধ্যে আলাদা একটা অনুভূতি আছে। আসলে ইনকাম করলে খরচও করতে হয়, এটা তো জানেনই। যে ইনকাম আমরা করতেছি কেন? আমাদের নিজেদের প্রয়োজনগুলা যাতে আমরা মেটাতে পারি, বাবা মার খারাপ সময় যাতে তাদের পাশে থাকতে পারি। শুধু ইনকামই করে গেলাম আর ব্যাংক ব্যালেন্সই করলাম তা না। হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স কেন করবেন না? অবশ্যই করবেন। কারণ আপনার ভবিষ্যতে আপনি অসুস্থ হতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বার কি অসুস্থ হতে পারে, সেই দিকে নজর রাখবেন। আমি ভাবছিলাম যে 300 টাকা তেল নিলে হয়তো বা মিটার ফুল হয়ে যাবে, বাট মিটার মানে ট্যাঙ্ক ফুল হয় নাই। আমি তারপরে কালকে যখন আবার ট্যুরে যাব তখন আরও 100-200 টাকা তেল নিয়ে নিব। আসলে আমার ট্যাঙ্ক ফুল রাখতে খুবই ভালো লাগে। আর আল্লাহ তাআলা তো সামর্থ্য দিচ্ছে যে অ্যাটলিস্ট ট্যাঙ্কটাকে ফুল রাখতে পারবো। তাই আর কি সবসময় চাই যে ট্যাঙ্কটাকে ফুল রাখার জন্য। এই জায়গাটা খুবই অনুর্বর বা খুবই রিস্কি, যার কারণে খুব সাবধানে সহিতে গাড়িটা নামাচ্ছিলাম। আর এটা হচ্ছে হাইওয়ে, তো কখন কোন দিক দিয়ে গাড়ি চলে আসে এই জন্য খুব মানে সতর্কতার সাথে গাড়িটা নিয়ে আস্তে আস্তে আগাচ্ছিলাম। সবসময় একটা জিনিস মনে রাখবেন, কখনোই কোনো রাস্তাতে ফুট করে উঠে যাবেন না। রাস্তা যারা চলাচল করতেছে তাদেরকে আগে প্রাধান্য দেবেন, তারপরে আপনি এগিয়ে যাবেন। তো দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সহি সালামতে বাসা থেকে বের হতে পারি এবং সহি সালামতে আবার যাতে বাসায় আসতে পারি। আমার পরিবারের প্রতিটা মানুষের জন্য দোয়া করবেন যাতে সবাই সুস্থ সবল থাকে। আজ আর কথা বাড়াচ্ছি না, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, নতুন কোনো এক গল্প নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। অপেক্ষা করুন আর আমার পেজটাকে ফলো করুন। ধন্যবাদ।